আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই জানো তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস এবং প্রশ্নের মানবন্টন প্রকাশ হয়েছে। আজ থেকে তোমাদের এই সিলেবাসের আলোকে প্রশ্ন ও উত্তর তৈরি করব। প্রত্যেক অভিজ্ঞতা ও সেশন থেকে প্রশ্ন ও উত্তর তৈরি করা হবে, তোমরা যেন বার্ষিক পরীক্ষায় ভালো করতে পারো। আজকে আমরা সপ্তম শ্রেণীর সকল বিষয় সিলেবাস একসাথে দেখে নিব। চলো দেখে নেই। প্রথম, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় বাংলা, শ্রেণী সপ্তম। তোমাদের পড়তে হবে 6টি অধ্যায়। প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করে 1 থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি 14 থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি তোমাদের পড়তে হবে 26 থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত। চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হয় 60 থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি তোমাদের পড়তে হবে 72 থেকে 86 পৃষ্ঠা এবং 95 থেকে 103 পৃষ্ঠা পর্যন্ত। ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি তোমাদের পড়তে হবে 117 থেকে 135 এবং 154 থেকে 162 পৃষ্ঠা পর্যন্ত। এখন আমরা দেখে নেব সপ্তম শ্রেণীর গণিত। তোমাদের পড়তে হবে বাইনারি সংখ্যার গল্প 141 পৃষ্ঠা থেকে 160 পৃষ্ঠা পর্যন্ত। চলো বৃত্ত চিনি 161 থেকে 180 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। বীজগণিতিক রাশির উৎপাদক ও গসাগু ও লসাগু তোমাদের পড়তে হবে 181 থেকে 190 পৃষ্ঠা পর্যন্ত। নানা রকম আকৃতি মাপি তোমাদের পড়তে হবে 191 থেকে 214 পৃষ্ঠা পর্যন্ত। বীজগণিতিক রাশির সমীকরণ তোমাদের পড়তে হবে 127 থেকে 240 পৃষ্ঠা পর্যন্ত। তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ তোমাদের পড়তে হবে 141 থেকে 266 পর্যন্ত। তোমাদের পড়তে হবে 141 থেকে 266 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের গণিত সাবজেক্ট পড়তে হবে। এখন আমরা দেখে নেব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তোমাদের অভিজ্ঞতার নামগুলো, অধ্যায়গুলোর নামগুলো বলবো। বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে তোমাদের পড়তে হবে 49 থেকে 64 পৃষ্ঠা পর্যন্ত। মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা তোমাদের পড়তে হবে 75 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত। সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি তোমাদের পড়তে হবে 93 থেকে 118 পৃষ্ঠা পর্যন্ত। টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা তোমাদের পড়তে হবে 132 থেকে 158 পৃষ্ঠা পর্যন্ত। 5, সম্পদের কথা তোমাদের পড়তে হবে 159 থেকে 175 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। এখন দেখে নেব তোমাদের ডিজিটাল প্রযুক্তি। তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা 2, বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার 20 থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। শিক্ষণ অভিজ্ঞতা 5, আমি যদি হই রোবট তোমাদের পড়তে হবে 61 থেকে 84 পৃষ্ঠা পর্যন্ত। শিক্ষণ অভিজ্ঞতা 7, গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার তোমাদের পড়তে হবে 97 থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত। শিক্ষণ অভিজ্ঞতা 8, যোগাযোগে নিয়ম মানি তোমাদের পড়তে হবে 113 থেকে 128 পৃষ্ঠা পর্যন্ত। এখন আমরা দেখব সপ্তম শ্রেণীর ইংলিশ। তোমাদের পড়তে হবে হিরোস অফ বেঙ্গল তোমাদের পড়তে হবে 76 থেকে 83 পৃষ্ঠা পর্যন্ত। এক্সপিরিয়েন্স 12 তোমাদের পড়তে হবে সুভাষ প্রমিস তোমাদের পড়তে হবে 113 থেকে 125 পৃষ্ঠা পর্যন্ত। এক্সপিরিয়েন্স 13 তোমাদের পড়তে হবে বি দ্য বেস্ট অফ হোয়াট এভার
ইউআর তোমাদের পড়তে হবে 126 থেকে 134 পৃষ্ঠা পর্যন্ত। এক্সপিরিয়েন্স 14 তোমাদের পড়তে হবে আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, তোমাদের পড়তে হবে 135 থেকে 148 পৃষ্ঠা পর্যন্ত। এক্সপিরিয়েন্স 15 তোমাদের পড়তে হবে রাইটিং উইথ পারপস, তোমাদের পড়তে হবে 149 থেকে 154 পৃষ্ঠা পর্যন্ত। এক্সপিরিয়েন্স 16 তোমাদের পড়তে হবে অ্যাজ ইউ লাইক ইট, তোমাদের পড়তে হবে 155 থেকে 168 পৃষ্ঠা পর্যন্ত। এখন আমরা দেখে নেব ইসলাম শিক্ষা। তোমাদের পড়তে হবে প্রথম অধ্যায় সম্পূর্ণ, তোমাদের পড়তে হবে 1 থেকে 23 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় সাওম ও জাকাত, তোমাদের পড়তে হবে 40 থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় অধ্যায় সূরা আন নাসর, সূরা আল কাফিরুন, সূরা আল আসর, মোনাজাতমূলক হাদিস, তোমাদের পড়তে হবে 66 থেকে 74 পৃষ্ঠা এবং 83 থেকে 83 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। এবং চতুর্থ অধ্যায় সম্পূর্ণ তোমাদের পড়তে হবে 84 থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। পঞ্চম অধ্যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মুল মুমিনুন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের পড়তে হবে 113 থেকে 117 পৃষ্ঠা পর্যন্ত। 120 থেকে 125 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তারপর ষষ্ঠ অধ্যায় তোমাদের সম্পূর্ণ পড়তে হবে 127 থেকে 131 পৃষ্ঠা পর্যন্ত। এখন আমরা দেখে নেব হিন্দু ধর্ম শিক্ষা। তোমাদের পড়তে হবে ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার, তোমাদের পড়তে হবে 16 থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত। তারপর তোমাদের পড়তে হবে পূজা পার্বণ মন্দির ও তীর্থক্ষেত্র, তোমাদের পড়তে হবে 35 থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত। তারপর যোগাসন, তোমাদের পড়তে হবে 57 থেকে 62 পৃষ্ঠা পর্যন্ত। নৈতিক মূল্যবোধ, তোমাদের পড়তে হবে 63 থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত। আদর্শ জীবন চরিত্র, তোমাদের পড়তে হবে 75 থেকে 79, 82 থেকে 85 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তারপর আমরা দেখে নেব জীবন ও জীবিকা। অভিজ্ঞতার নাম আগামীর স্বপ্ন, তোমাদের পড়তে হবে 39 থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত। আর্থিক ভাবনা 57 থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত এবং আমার জীবন আমার লক্ষ্য, তোমাদের পড়তে হবে 79 থেকে 96 পৃষ্ঠা পর্যন্ত। 10 মিলি করি কাজ, তোমাদের পড়তে হবে 57 থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত। স্কিল কোর্স কেয়ার গিভিং 1, তোমাদের পড়তে হবে 149 থেকে 166 পৃষ্ঠা পর্যন্ত। তারপর আমরা দেখে নেব বিজ্ঞান। তোমরা জানো তোমাদের বিজ্ঞান 2টি বই আছে এবং একটি হচ্ছে বিজ্ঞান অনুশীলন, আরেকটি হচ্ছে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ। বিজ্ঞান অনুশীলন বইয়ের তোমাদের ফসলের ডাক এবং বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের তোমরা পড়বে অধ্যায় 1 জীববৈচিত্র্য। এখন দেখো বিজ্ঞান অনুশীলন বইয়ের পদার্থের সুলুক সন্ধান, বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের তোমরা পড়বে অধ্যায় 2 এবং অধ্যায় 3। অধ্যায় 2 অণু ও পরমাণু, অধ্যায় 3 পদার্থের গঠন, এই দুটি অধ্যায় তোমাদের পড়তে হবে। তারপর দেখো বিজ্ঞান অনুশীলন বই কোষ পরিবহন, তোমাদের পড়তে হবে বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের অধ্যায় 4 কোষ বিভাজন। বিজ্ঞান অনুশীলন বইয়ের তোমাদের পড়তে হবে সূর্যালোকে রান্না, তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বই থেকে পড়বে অধ্যায় 6 তাপমাত্রা, তাপ ও তাপমাত্রা। অধ্যায় 8 কাজ শক্তি ও ক্ষমতা। বিজ্ঞান অনুশীলন বইয়ের পড়বে অদৃশ্য প্রতিবেশী, তোমরা বিজ্ঞান অনুসন্ধানী বই থেকে পড়বে অধ্যায় 5 অণুজীব জগৎ। বিজ্ঞান অনুশীলন বই থেকে পড়বে পানির সাথে বন্ধুত্বা, তোমরা বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই থেকে পড়বে অধ্যায় 11 মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ। বিজ্ঞান অনুশীলন বই থেকে পড়বে ডাইনোসরের ফসিলের খুঁজে। তোমরা বিজ্ঞান অনুসন্ধানী বই থেকে পড়বে অধ্যায় 12
অধ্যায় 12 ভূপৃষ্ঠ ও প্লেট টেকটোনিক্স তথ্য। এখন আমরা দেখে নেব স্বাস্থ্য ও সুরক্ষা। স্বাস্থ্য সুরক্ষা তোমাদের অভিজ্ঞতার নাম। অধ্যায় 1 নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ জীবন পায় 1 থেকে 18 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। অধ্যায় 2 খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন তোমাদের পড়তে হবে 19 থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত। অধ্যায় 3 রোগ মোকাবিলায় খুঁজে পায় সুস্থ থাকার উপায় তোমাদের পড়তে হবে 38 থেকে 49 পৃষ্ঠা পর্যন্ত। অধ্যায় 4 কিশোরের আনন্দ যাত্রা তোমাদের পড়তে হবে 50 থেকে 68 পৃষ্ঠা পর্যন্ত। পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে তোমাদের পড়তে হবে 69 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত। সপ্তম অধ্যায় যোগাযোগের সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করে তোমাদের পড়তে হবে 15 থেকে 134 পৃষ্ঠা পর্যন্ত। তারপর আমরা দেখে নেব শিল্প ও সংস্কৃতি। এটি তোমাদের ব্যবহারিক এবং তাত্ত্বিক অভিজ্ঞতার নাম। স্বাধীনতা আমার সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু তোমাদের ব্যবহারিক পড়তে হবে। ছবি আঁকার মধ্য দিয়ে স্বাধীনতার অনুভূতি প্রকাশ, স্বাধীনতা বিষয়ক গল্প পাঠ, আবৃত্তি গান এবং অভিনয় এগুলো তোমাদের পড়তে হবে। অভিজ্ঞতার নাম বৈচিত্র্যে ভরা বৈশাখ তোমাদের ব্যবহারিক পড়তে হবে। আলপনা অঙ্কন, বৈশাখী মেলার দৃশ্য অঙ্কন, দেশীয় সংস্কৃতি, বর্ষবর্ণ আবৃত্তি গান অভিনয়। তারপর কাজের মাঝে শিল্প খুঁজি তোমাদের ব্যবহারিক পড়তে হবে। দাদরা তালে সৃষ্টি সুখের উল্লাসে আবৃত্তি। তারপর লাস্ট প্রাণ প্রাকৃতি তোমাদের ব্যবহারিক পড়তে হবে। কাব্য নাটক প্রাকৃতিক দৃশ্য। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের সপ্তম শ্রেণীর সকল বিষয় সিলেবাস দেখে নিলাম। এরপর পরবর্তী ভিডিও তোমাদের তৈরি করা হবে নমুনা প্রশ্ন ও উত্তর তৈরি করা হবে।